বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত, এভার কেয়ারে নিবিড় চিকিৎসা চলছে দেশি বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে। খালেদা জিয়াকে ভিভিআইপি মর্যাদা দেওয়ার পর বাড়ানো হলো হাসপাতাল এলাকার নিরাপত্তা। শিগগিরই দেশে ফিরছেন তারেক রহমান, জানালেন সালাউদ্দিন। প্লট দুর্নীতির আরেক মামলায় হাসিনার 5 বছর কারাদণ্ড, রেহানার 7, টিউলিপের 2 বছর। দেশের আদালতে প্রথম কোন ব্রিটিশ এমপির সাজার রায়। ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম দেখছিলেন, এবার বিস্তারিত। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে। এভার কেয়ার হাসপাতালে মেডিকেল বোর্ডের চিকিৎসকরা চীন থেকে আসা বিশেষজ্ঞ এবং যুক্তরাষ্ট্র ও লন্ডনের চিকিৎসকদের সাথে পরামর্শ করে সাবেক প্রধানমন্ত্রী চিকিৎসা দিচ্ছেন। পুরো চিকিৎসা প্রক্রিয়া অনলাইনে মনিটরিং করছেন বেগম জিয়ার পুত্রবধূ ডাক্তার জোবায়দা রহমান। আরও জানাচ্ছেন সিকান্দার রেমান। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের মতোই। এই মুহূর্তে চিকিৎসকদের অগ্রাধিকার দেশেই সর্বোচ্চ মানের চিকিৎসা নিশ্চিত করে তার শারীরিক অবস্থা স্থিতিশীল অবস্থায় ফেরানো। এভার কেয়ার হাসপাতালে ভর্তির পর পরীক্ষা নিরীক্ষায় বেগম খালেদা জিয়ার ফুসফুসে ইনফেকশন ধরা পড়ে। এরপর গত বৃহস্পতিবার থেকে বেগম খালেদা জিয়াকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিট সিসিইউতে চিকিৎসকরা নিবিড়ভাবে চিকিৎসা সেবা দিচ্ছেন। তিনি অসুস্থ এবং আমাদের চিকিৎসকরা কাজ করছেন, আপ্রাণ চেষ্টা করছেন, দেশি বিদেশি সমস্ত চিকিৎসকদেরকে যুক্ত রেখেই তারা চিকিৎসাটা করছেন। এবং আল্লাহ তাআলার কাছে আমরা সবসময় গোটা দেশবাসী এই দোয়া করছি যে আল্লাহ তাআলা তাকে যেন সুস্থ করে দেন এবং তিনি সুস্থ হয়ে আমাদের মাঝে আসেন। এদিকে বেগম খালেদা জিয়ার চিকিৎসা বিষয়ে তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেডএম জাহিদ হোসেনের বক্তব্য ছাড়া অন্য কারো দেয়া তথ্য গণমাধ্যমে প্রচার না করার অনুরোধ করা হয়েছে বিএনপির মিডিয়া সেল থেকে। সিকান্দার রেমান, বাংলা ভিশন, ঢাকা। দর্শক, এই মুহূর্তে এভার কেয়ার হাসপাতালের সামনে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি আহমেদ সরোয়ার, যোগ দিচ্ছি তার সঙ্গে। সরোয়ার, এই মুহূর্তে বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থা সর্বশেষ তথ্য কি আছে আপনার কাছে? আর খালেদা জিয়াকে ভিভিআইপি মর্যাদা দেওয়ার পর হাসপাতাল এলাকার নিরাপত্তায় কি কোনো পরিবর্তন এসেছে কিনা সে ব্যাপারেও বিস্তারিত জানাবেন। এই মুহূর্তের সর্বশেষ অবস্থা যদি বলতে বলেন তাহলে আসলে আমি কিছু বলতে পারবো না, কারণ এই মুহূর্তে না, গতকাল রাত থেকে সর্বশেষ কোনো অবস্থা জানা নেই আমাদের কাছে। কারণ বিএনপি থেকে বারবার বলা হয়েছে, গতকাল দুপুরে বিএনপির ভাইস চেয়ারম্যানের এক বক্তব্যের পর যে উৎকণ্ঠা উদ্বেগ শুরু হয়েছিল, তারপর থেকে বিএনপি থেকে পক্ষ থেকে বলা হয়েছে, তার আগেও বলা হয়েছিল, কালকে আবার রিমাইন্ডার দেওয়া হয়েছে যে গণমাধ্যমে বা কোথাও যেন ডক্টর এজেডএম জাহিদ হোসেনের বরাত ছাড়া কোনো কিছু দিয়েই খালেদা জিয়ার সব আপডেট চালানো না হয় বা তার শারীরিক অবস্থার কথা বলা না হয়। এবং এই শারীরিক অবস্থা সংশ্লিষ্ট চিকিৎসার বাইরে অন্য যে বিভিন্ন বিষয়গুলো আছে সেগুলো রুহুল কবির রিজভী আহমেদ বলবেন বলে আমাদেরকে বলা হয়েছে। সো এখন পর্যন্ত পরশুদিনের রাতে ব্রিফ করার পরে ডক্টর এজেডএম জাহিদ হোসেন কোনো ব্রিফ করেননি, সাংবাদিকদের সামনে কোনো কথা বলেননি, যার কারণে আমরা আসলে বলতে পারছি না। যা কিছু আছে এগুলো সব বিভিন্ন কাছ থেকে শোনা, যেগুলোর আসলে কোনো সত্যতা নেই বা ততটা তথ্যবহুল না। এক একজনের এক এক রকম কথা বলছে, কেউ বলে এই, কেউ বলে সেই, এগুলো আসলে বলার কোনো অবস্থা নেই। তবে সাধারণ জ্ঞানে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে যে খালেদা জিয়ার অবস্থা কিছুটা স্থিতিশীল, অন্তত গতকালকে যে উদ্বেগ তৈরি হয়েছিল তা থেকে অবশ্যই স্থিতিশীল আছে। কারণ না হলে এতক্ষণে নিশ্চয়ই দলের নেতাকর্মীদের একটু ভিড় বাড়ত। যদিও এখন বিক্ষিপ্ত হওয়া বেশ কিছু নেতাকর্মী আছে, তারা আসলে এরকম এর চেয়ে বেশি হওয়ার কথা ছিল। কিন্তু আমার ধারণা বা আমাদের এখানে গণমাধ্যম কর্মীরা আমরা যখন আলাপ করছিলাম, কারণ ভিতর থেকে কোনো খবর পাওয়ার যেহেতু আমাদের উপায় নেই, অথবা যেগুলি জানলেও সেগুলো বলার কোনো উপায় নেই, তো আমরা যেটা আলাপ করছিলাম যে যদি অবস্থা খারাপই হতো তাহলে নিশ্চয়ই দলের কেন্দ্রীয় নেতাদের ভিড় বাড়ত। এবং আপনি জানেন যে গতকাল রাতেও আমরা কথা বলেছিলাম, তারাও আমাদেরকে তেমন কিছু বলেনি। এবং গতকাল রাতে মহাসচিব এসেছিলেন, তিনি এসে চলে গেছেন। আর গতকাল রাতে উপদেষ্টা পরিষদ সভায় খালেদা জিয়াকে বিশেষ গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ঘোষণা করা হয়েছে বলে গণমাধ্যমে খবর এসেছে। তারপর থেকে আসলে দেখা গেছে যে এখানে কিছু পরিবর্তন হয়েছে, সিকিউরিটি বাড়ানো হয়েছে, কাঁটাতারের বেড়া দিয়ে এই বেশ কিছু এলাকা কর্ডন করে দেওয়া হয়েছে এভার কেয়ারের সামনে। কিন্তু গণমাধ্যমে যেটা বেরিয়েছে যে তিনি এসএসএফ সুবিধা পাবেন বা বিশেষ নিরাপত্তা পাবেন, সেরকম কোনো কিছু ভিতরে কি আছে আমরা এখন দেখিনি, বা আমরা সকাল থেকে আছি এখান থেকে ভিতরে ঢুকতেও আমরা কোনো নিরাপত্তা বাহিনীর কাউকে দেখিনি, পুলিশই যা আছে তা। তবে আগের তুলনায় কিছুটা বেড়েছে এবং কাঁটাতারে বেড়া দেওয়া হয়েছে। আর সবশেষ যদি বলা যায় যেটা বলা যায় যে খালেদা জিয়ার অবস্থা গতকালকের তুলনায় আজকে স্থিতিশীল আছে। সরোয়ার, ধন্যবাদ আপনাকে। দর্শক,
এভার কেয়ার হাসপাতাল থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী আহমেদ সরওয়ার। তারেক রহমান শিগগিরই দেশে ফিরবেন জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলের স্থায়ী কমিটির বৈঠক হয়। বৈঠক শেষে বেরিয়ে যাবার সময় সাংবাদিকরা তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে জানতে চাইলে এই কথা বলেন সালাউদ্দিন আহমেদ। তিনি জানান, স্থায়ী কমিটির বৈঠকটি নিয়মিত বৈঠক, রাজনীতি এবং সমসাময়িক পরিস্থিতি নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। সালাউদ্দিন আহমেদ আরও জানান, বেগম খালেদা জিয়ার অসুস্থতা ও চিকিৎসা সম্পর্কে তার ব্যক্তিগত চিকিৎসক এবং দলের স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেডএম জাহিদ হোসেন গণমাধ্যমকে জানাবেন। রাত 8টায় শুরু হয়ে 10:30 পর্যন্ত বৈঠক অনুষ্ঠিত হয়। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ স্থায়ী কমিটির সদস্যরা এই বৈঠকে উপস্থিত ছিলেন। আমাদের এটা রেগুলার মিটিং, স্ট্যান্ডিং কমিটির মিটিং। আমাদের বিভিন্ন বিষয়ে রাজনৈতিক আলোচনা এবং নির্বাচন ভিত্তিক বিভিন্ন আলোচনা, প্রচারের বিভিন্ন কৌশল এগুলো নির্ধারণ করার জন্য আমরা আলোচনা করেছি। তিনি শিগগির চলে আসবেন ইনশাআল্লাহ। আর ভাই বেগম খালেদা জিয়ার সম্পর্কে কি ভাই কোনো ধরনের আপনাদের ম্যাডামের স্বাস্থ্যের অবস্থা সম্পর্কে যাবতীয় যা কিছু ইনফরমেশন বা তথ্য আছে ডক্টর জাহিদ সাহেবের কাছে উনি বলবেন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। এদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে আসার ব্যাপারে আইনগত কোনো বাধা থাকলে সর্বোচ্চ সহযোগিতা করা হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমানের বাংলাদেশে আসার ব্যাপারে কোনো রকম আইনগত বাধা আছে বলে আমার জানা নাই। আর যদি কোনো বাধা থেকেও থাকে এটা অবশ্যই আমরা জানলে ওনাকে সর্বোচ্চ সহযোগিতা করব। ওনার নিরাপত্তার ব্যাপারে আমরা সর্বোচ্চ সহযোগিতা করব। আর আমার মনে হয় যে আমি নিজে বিশ্বাস করি কোনটা উপযুক্ত সময় এটা সবচেয়ে ভালোভাবে নির্ধারণের ক্ষমতা ওনার রয়েছে। উনি যেটা উপযুক্ত সময় সেই সময় দেশে আসবেন বলে আমি বিশ্বাস করি। আর সেকেন্ড একটা কথা হচ্ছে যে ধরেন আমাদের অনেকে ধরনের মন্তব্য করে থাকি যে উনি কেন আসছেন না, এই সমস্ত প্রশ্ন তুলি। আমার কাছে এই সমস্ত প্রশ্ন তোলা খুব অরুচিকর মনে হয়। এটা মা ছেলের সম্পর্ক, এখানে কোনো বেগম খালেদা জিয়ার কোনো ইনস্ট্রাকশন আছে কি না, বা এখানে ব্যক্তিগতভাবে তারেক রহমানের কোনো রকম চিন্তা আছে কি না, সেটা তো প্রিজাজ করার বা সেটার ব্যাপারে কমেন্ট করার আমার কাছে রুচিকর মনে হয় না। রাজুকের প্লট দুর্নীতির মামলায় শেখ হাসিনাকে 5 বছর, শেখ রেহানাকে 7 বছর এবং টিউলিপ সিদ্দিককে 2 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। 5 বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে আরও 14 আসামিকে। গতকাল ঢাকার বিশেষ জজ আদালত 4-এর বিচারক রবিউল আলমে রায় দেন। শেখ হাসিনা, শেখ রেহানা, টিউলিপ সিদ্দিক সহ 17 জনের বিরুদ্ধে করা দুদকের মামলার রায় ঘিরে সকাল থেকে আদালতে ছিল বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। 11:30টায় রায় ঘোষণা শুরু হয়। পূর্বাঞ্চল নতুন শহর প্রকল্পে নিয়ম বহির্ভূতভাবে ক্ষমতার অপব্যবহার করে শেখ রেহানার 10 কাঠা প্লট বরাদ্দ নেওয়া প্রমাণ হওয়া আসামিদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয় আদালত। আদালতের অভিমত, দোষী সাব্যস্ত বাংলাদেশের নাগরিক পৃথিবীর যেখানেই থাকুক আইনানুযায়ী তার বিচারে বাধা নেই। আইনের বিধান না থাকায় আইনজীবী নিয়োগের সুযোগ পাননি পলাতক আসামিরা। এছাড়া এই রায়ের বিরুদ্ধে আপিল করতে হলেও আত্মসমর্পণ করতে হবে তাদের। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 11টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাদেশের সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/বাংলাদেশের নিউজ। সাবস্ক্রাইব করুন youtube.com/বাংলাদেশের নিউজ। সঙ্গে থাকায় ধন্যবাদ সবাই।